বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসসালামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার ৯৮ নম্বর আয়াতে বলেছেন যে শত্রু হবে আল্লাহর, তার ফেরেশতাগণের, তার রাসূলগণের, জিব্রাইলের ও মিকাইলের, তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের শত্রু। এই আয়াতটির তাফসির এইভাবে করা হয়েছে যে ইহুদিরা বলতো যে মিকাইল আমাদের বন্ধু, মহান আল্লাহ বলেন এরা সবাই আমার অতি প্রিয় বান্দা, যে এদের সাথে বা এদের কোনো একজনের সাথে শত্রুতা পোষণ করলো সে হবে আল্লাহর শত্রু। হাদিসে বর্ণিত আছে যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করলে, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করলে সে আসলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। সহিহ বুখারী সহিহ বুখারীতে বলা আছে। অর্থাৎ আল্লাহর কোনো একজন ফেরেশতা বা নবী রাসূলগণের সাথে যদি কেউ দুশমনী রাখে তাহলে সে আল্লাহর দুশমন হিসেবে বিবেচিত হবে। এ থেকে পরিষ্কার হয়ে যায় যে আল্লাহর ফেরেশতাগণ বা নবীগণের সাথে ভালোবাসা পোষণ করা ও তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা এত জরুরি এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা এত বড় অন্যায় যে মহান আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আচ্ছা, আল্লাহর অলিকে এর জন্য দ্রষ্টব্য সূরা ইউনিসে বলা হয়েছে। তবে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা অর্থ এটা কখনো নয় যে মৃত্যুর পর তাদের কবরে গম্বুজ নির্মাণ করা হবে, বাৎসরিক ওরসের নামে তাদের কবরে মেলার আয়োজন করা হবে, তাদের নামে নজর মানত করা হবে, তাদের কবরকে গোসল দেওয়ানো হবে, তাদের কবরের ওপর চাদর জড়ানো হবে, তাদেরকে প্রয়োজন পূর্ণকারী বিত্তকারণ ইষ্টানিষ্ঠের মালিক মনে করা হবে এবং তাদের কবরের সামনে হাত বেঁধে দাঁড়ানো ও চৌখাটে সিজদা করা হবে ইত্যাদি। দুর্ভাগ্যবশত আল্লাহর অলিদের ভালোবাসার নামে লাত ও মানত পূজার এই কার্যকলাপ বড়ই জাঁকজমকের সাথে চলছে, অথচ এটা ভালোবাসা নয় বরং এটা তাদের ইবাদত, যা শিরিক ও বড় জুলুম। আল্লাহ তাআলা কবর পূজার ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহর কাছ থেকে এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা আসছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।